নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ডিমের একটা দারুণ রেসিপি শেয়ার করব। আমি ডিম কষাই বানাবো, তবে অন্যরকম ভাবে। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি। ডিম কষা করার জন্য আমি নিয়েছি 6টা পোলট্রির ডিম। আর ডিমগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মেরে সেদ্ধ করে নেব। ডিমগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে। আমি এখন ঠান্ডা জলের মধ্যে ডিমগুলোকে চুবিয়ে রেখেছি। আর একটা একটা করে ডিম নিয়ে ফাটিয়ে নিচ্ছি আর ছুলে নিচ্ছি। ডিমগুলোকে আমি ছুলে নিয়েছি আর এখন ছুরি দিয়ে অল্প অল্প চিড়ে দেব, যাতে ডিমের ভেতরে লবণ আর মশলা খুব ভালো মতন ঢুকতে পারে। গরম কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষে তেল। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর নুন। নুন হলুদকে ভালো মতন কড়াইয়ের মধ্যে তেলের সাথে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে ছেড়ে দেব ডিমগুলোকে। ডিমগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হালকা ভেজে নেব। একই তেলের মধ্যে আমি এখন ছেড়ে দিব আলুর টুকরো। আর আলুর টুকরোগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন আর হলুদ। এখন আমি আঁচ সিম করে ভেজে নেব ঢেকে ঢেকে। এতে আলুগুলো সেদ্ধও হবে আর ভাজাও হবে। ফিরে আসলাম কিছু সময় পর। ঢাকনা তুলে দিয়েছি। আলুগুলো আমার ভাজা ভাজাও হয়ে গিয়েছে আর সেদ্ধও হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকেও তুলে রাখবো আরেকটি পাত্রে। কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি এর মধ্যে ছেড়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুন দেওয়াতে পেঁয়াজগুলো খুব ভালো মতন মজে যাবে। এইভাবে আমি প্রথমে কিছু সময় সিম আঁচে ভেজে নেব পেঁয়াজগুলোকে। আর তারপর আঁচটাকে বাড়িয়ে নিয়ে পেঁয়াজগুলোকে আরেকটু ভালো মতন লালচে লালচে করে ভেজে নেব। পেঁয়াজের রং অনেকটা পরিবর্তন হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে ছেড়ে দিচ্ছি টমেটোর টুকরো। আর এই টমেটোর টুকরোগুলোকে আমি এখন পেঁয়াজের সাথে হালকা ভেজে নিচ্ছি। কিছু সময় পর ফিরে আসলাম। টমেটোগুলোকে এখন আমি এভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজের রং লালচে লালচে হয়ে এসেছে আর টমেটোও মিশে গিয়েছে প্রায়। এই অবস্থাতে আমি এর মধ্যে ছেড়ে দেব আদা আর লাল কাঁচা লঙ্কা বাটা। এরই মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি আগেও যেহেতু একবার নুনের ব্যবহার করেছি, তাই এখন আমি নুনের পরিমাণটা একটু কমই দিই। মশলাটা আমি এভাবে কিছু সময় ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জল দেওয়ার পর আমি মশলাকে আবার কষিয়ে নেব। মশলা যত কষানো হবে গ্রেভির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। মশলাগুলোর থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করে নেওয়া রসুন। আমি এখানে 10-15 কোয়া রসুন থেতো করে নিয়েছি।
আমি খুব ভালো মতন ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত রসুনের থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। গ্রেভির জন্য মশলা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। জল প্রায় ফুটে উঠেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনি দেওয়াতে স্বাদটা খুব ভালো মতন ব্যালেন্স হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া আলু আর ডিমগুলো। আমি এখন কড়াইটাকে ঢেকে সিম আঁচ করে রেখে দেবো কিছু সময়, যাতে আলুগুলো আমার খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়। কারণ আমি যখন আলুগুলোকে প্রথমে ভেজে নিয়েছিলাম তখন আমি আলুগুলোকে 80%-এর মতন সেদ্ধ করেছিলাম। ডিম কষা আমার প্রায় হয়ে এসেছে। আমি এখন সবার শেষে গ্যাস বন্ধ করে এর মধ্যে দিয়ে দিব গোটা গরম মশলা বাটা। তবে আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এরপর আমি গরম মশলাকে ডিমের মধ্যে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি। দেখতেই পারছেন ডিম কষা আমার একদম তৈরি হয়ে গিয়েছে। দুপুরে গরম ভাতের সাথে ডিম কষা খাবো ঠিকই, তবে আজ রাতে কিন্তু আমরা পরোটা দিয়ে খাবো ডিম কষা। আর বন্ধুরা, আপনারা যদি চান তবে প্লেন রুটি বা নান, রুমালি রুটি, তন্দুরি রুটি এগুলোর সাথেও খেতে পারেন এই ডিম কষা। বন্ধুরা, আপনারা যদি বাড়িতে এভাবেই ডিম কষা বানিয়ে খান, এটুকু বলতে পারি চিকেনের থেকে অন্তত এর স্বাদ বেশি ভালো আপনাদের লাগবে। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।